আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ডগুলো সংগ্রহ করতে হবে। আর আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, তারপরে কাস্টমাইজেশন করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন 3 ডট আইকন। আপনারা এই 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা অবশ্যই সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এই পাসওয়ার্ডগুলো কোথায় পাবেন? ভিডিওর সম্পূর্ণ অংশে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা যদি ভিডিওটা টেনে টুনে দেখেন তাহলে অবশ্যই একটি পাসওয়ার্ড মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ডাউনলোড প্রম্পটসটা পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিএলপি ডাউনলোড লিঙ্ক নামের একটা অপশন দেখতে পারবেন। এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে আপনারা পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটিকে আপনারা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ব্যাকে গিয়ে আবার চলে যাচ্ছি পিক্সেল অ্যাপের ভিতরে। তারপর আমরা দেখতে পারবো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পিএলপি। এই পিএলপি ফাইলটির মধ্যে আমরা টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড একটা ওপেন অনলি, আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজেশন করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডট নিচে লেয়ার, এই লেয়ারটার মধ্যে আমরা টাচ করে দিতে হবে। তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো, যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নিব। তো আমি এই ছবিটা কাস্টমাইজ করবো, এই জন্য এই ছবিটার লকটা ছাড়াই নিচ্ছি। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা আছে। তো এটা কীভাবে রিমুভ করবেন এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ বারে লিখবেন removebg.com। দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, আপনারা এই ওয়েবসাইটের মধ্যে টাচ করে দিতে হবে। তারপর আপনাদের এখানে আপলোড ইমেজ নামের একটা অপশন আসবে, এখানে টাচ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দিব। আমি এখানে টাচ করে দিচ্ছি। তো আমরা আবারও চলে যাব পিক্সেল অ্যাপের ভিতরে। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে লক আইকনটার মধ্যে আমরা টাচ করে দিব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব, তারপর ফটোর মধ্যে টাচ করব। তারপর আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনটার মধ্যে টাচ করে দিব। আপনারা অবশ্যই পিক্সেল অ্যাপে এই অপশনটা দেখতে পারবেন। তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন, এই অপশনটার মধ্যে আপনারা টাচ করে দিবেন। গ্যালারিতে গিয়ে এই মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেই ফটোটা নিয়ে আসবো। আমরা চাইলে এখান থেকে একটু ক্রপ করে নিতে পারবো। তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করে দিব। তারপর আমরা এই ছবিটাকে কোনায় ধরে ছোট বড় করে নিব। তারপর ছবিটাকে অ্যাডজাস্ট মতো আমরা এখানে বসাই দিব। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া আছে, নামটাকে আমরা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব, লক আইকনে টাচ করব, পিন আইকনে টাচ করব, আবার পিন আইকনে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছাই দিব। মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করছি তার নামটি লিখে দিচ্ছি, সুমন আহমেদ দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনটিও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটার মধ্যে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। টাচ করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।